উই আর ভিজিট শ্রী চৈতন্য দেবের জন্মদিন উপলক্ষে মেলা, এবং সেখানে কিন্তু বৃন্দাবন থেকে এবং মায়াপুর থেকে আগত অনেক ভক্তবৃন্দরা, যারা খুব সুন্দরভাবে গীতা পাঠ করেছেন এবং খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। সেটা হয়তো আমরা অনেকেই বিচার করি না। বিচার করলে তাদের গানগুলো আমাদের হৃদয়ে স্ফটিকের ন্যায় প্রকাশিত হবে। এই মহাজনগণ আমাদেরকে বারবার জানিয়ে দেয়। এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত থাকতো, কোথায় সাধু থাকতো, কোথায় জীবের উদ্ধারের জন্য একজন বৈষ্ণব চলে যেত, কিছুই থাকতো না। যদি প্রভুপাদ না আসতেন তবে কোথায় ত্রিদণ্ডী সন্ন্যাস থাকতেন, যদি প্রভুপাদ না আসতেন কোথায় ব্রহ্মচারী না থাকতেন, যদি প্রভুপাদ না আসতেন তবে কোথায় এই বিদ্যা মন্দির রূপী মঠ মন্দির প্রতিষ্ঠা হতো, যা প্রভুপাদ এই মঠ রূপে শ্রী চৈতন্য মঠ এবং শ্রী গৌড়ীয় মিশন গৌড়ীয় সংঘ কত কিছু প্রকাশ করেছেন। কিসের জন্য? জীবের উদ্ধারের জন্য। যেন মঠন্তি বসন্তি যত্র ছাত্রা, সকলে ছাত্র রূপে যেন সেই মঠ মন্দির থেকে কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, কৃষ্ণ শিক্ষা গ্রহণ করে প্রভুপাদ এবং শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর তার জীবনী সম্পর্কে এবং তার জীবনে যা যা করেছেন সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যা স্ট্যাচু তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু শ্রী চৈতন্য দেবের সমস্ত রকমের জীবন কাহিনী রয়েছে। এবং সেগুলি কিন্তু ছবিতেও তুলে ধরেছে। আর এই মাঠটা জুড়েই কিন্তু মেলা হচ্ছে, আর ওদিকে গীতা পাঠ হচ্ছে। আর এখানে জন্মদিন উপলক্ষে অনেক খাবার দাবারের স্টল বসেছে, বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে।